আমি প্রথমেই সন্দেশখালীর মা ভাই বোনেদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য প্রণাম, সালাম, জয় জোহর এবং ছাত্রছাত্রী বন্ধুদের আমার কন্যাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, শিক্ষাশ্রী সকলের জন্য সবুজ সাথী থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের সকলকে আমার অনেক অনেক শুভনন্দন। অনেক মা বোনেরা এসছেন অনেক দূর প্রান্তর থেকে, নদী বিস্তৃত এলাকা, অনেক দূর দূর থেকে অনেক কষ্ট করে তারা এসছেন। আমি আপনাদের সকলের পাগুলোকে প্রণাম জানাই। আপনারা মাটিতে হেঁটে হেঁটে এই মাটিকে সমৃদ্ধ করেছেন। আমার সকল কৃষক বন্ধু, শ্রমিক বন্ধু, তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু, অন্যান্য কাস্ট, জেনারেল কাস্ট সহ সকলকে, জনজাতি, বিভিন্ন এনজিও থেকে শুরু করে, আশা আইসিডিএস থেকে শুরু করে, ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সকলকে সহ অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে চিফ সেক্রেটারি মিস্টার মনোজ পন্ত এসছেন, আমাদের ডিজি পুলিশ রাজীব কুমার এসছেন, আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার সুজিত বোস এসছেন, সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এসছেন, আমাদের এখানে এসছেন শ্রীমতী বীণা মণ্ডল এমএলএ, কাজী আব্দুর রহিম, রবিউল ইসলাম। আপনারা জানেন নুরুল ইসলামকে আপনারা জিতিয়েছিলেন, নুরুল মারা গেছে, তার জীবনে অনেক কাজ করেছে সে। তার ছেলে রবিউল, হাত তুলে নমস্কার করো, হারোয়া কেন্দ্র থেকে নবনির্বাচিত হয়েছে আপনাদের দ্বারা। এছাড়াও আসে উষারানী মণ্ডল, আমাদের এমএলএ, মিনাখা, সুকুমার মাহাতো সন্দেশখালী, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট দক্ষিণ বিধানসভা, রাফিকুল ইসলাম মণ্ডল উত্তর বসিরহাট, দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ, এখানকার জেলার ডিএম জেলা শাসক হচ্ছেন শরৎ কুমার দ্বিবেদী, এবং ডাক্তার হোসেন মেহেদি রহমান এখানকার এসপি আছেন। তাছাড়াও আছেন আমার বিভিন্ন সমাজের বিভিন্ন প্রশাসনের সকল ব্যক্তিবর্গ। আমি প্রথমেই বলি, সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে। কেন করেছি? কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে, কোনটা অসুবিধে, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সবটাই আমার মা বোনেদের ঘিরে। তাই আপনাদের সকলকে আমি ইংরেজি নববর্ষের, আপনারা জানেন আজকে 30শে ডিসেম্বর, কালকে 2024 শেষ হবে 31শে ডিসেম্বর, আর আগামী পরশু 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 2025 সাল শুরু হবে। তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন, প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেও প্রায় এখান থেকে 123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম, কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে, দেখেছেন, বিভিন্ন ক্যাম্পের থেকে 20,000 লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। শুধু সন্দেশখালীরই, সন্দেশখালীর যে প্রকল্পগুলো উদ্বোধন ও শুভ সূচনা হলো, তার মধ্যে রাস্তা আছে 1-2 নম্বর ব্লকের, সুস্বাস্থ্য কেন্দ্র আছে, বাঁধ আছে,
জল শোধনাগার আছে, কমিউনিটি হল আছে, জেটি ঘাট আছে, আইসিডিএস বিল্ডিং আছে, জলের এটিএম আছে, বিভিন্ন সৌর বিদ্যুতের ব্যাপার আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে। আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে, তার ঘোষণা আজকে আমি করে গেলাম। বাদবাকি কাজগুলো হবে। আমি বসিরহাট সাব ডিভিশন নিয়ে এখানে বলবো না, অনেক কাজ হয়েছে এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে, আগামী দিন নতুন সাব ডিভিশন হবে। সেগুলো যখন হবে, কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে যেতে হয়, তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসেছি প্রায় 23,000 কোটি টাকা এই উত্তর 24 পরগনা জেলাকে দেয়া হয়েছে। এছাড়াও 2,13,000-এর বেশি প্রকল্প নেওয়া হয়েছে, যার মধ্যে 1,53,000-টির কাজ সম্পূর্ণ হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় 15 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 3,528 কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে 9 লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে। এছাড়াও এই জেলায় আমরা 4,500 কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি। বাংলার বাড়ি আপনারা জানেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা। এখন আমাদের কোনো ট্যাক্স নেই, একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায়। একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয়, সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায়। সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে 3 বছর ধরে ওরা টাকা দেয় না। আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায়, এবং শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। তার মধ্যে 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে কত? 28 লক্ষের মধ্যে 16 লক্ষ। এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব, যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান। আমি আপনাদের আবার বলি, এই জেলাতেও প্রায় 56,000 মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন, 12 লক্ষকে বাদ দিয়ে। রাস্তা ব্রিজ নতুন করে বলবো না, আমরা অনেক রাস্তা করেছি। এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে, আপনারা জানেন, ইছামতি নদীর ওপর। হাসনাবাদে কাটাখালীতে বনবিবির সেতু হয়েছে। আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে, বনবিবির মন্দিরও তৈরি করেছিলাম, কথা বলে এসেছিলাম, পরে হয়ে গেছে। এবং এছাড়াও যেটা বনবিবি সেতু, মুড়িঘাটা ব্রিজ, এগুলো তো হয়েছেই। এরকম অনেক প্রকল্প আছে, বিদ্যুৎ থেকে শুরু করে, জল থেকে শুরু করে,
নানা রকম, তাছাড়াও বিনা পয়সায় খাদ্য, লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না, ছুটতে হবে না। এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি, যারা পাবেন, মনে রাখবেন শুধু 60 বছর পর্যন্ত নয়, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন, অর্থাৎ সারা জীবনের জন্য। এটা মা বোনেদের অধিকার, এটা মা বোনেদের সম্মান, এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য, জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার, যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময়। আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে, যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই, অনেক ফ্রি দিই, এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে, অনেক এমএসএমই সেক্টর আছে তারাও করে। আমরা বাচ্চাদের জুতোও দিই, ড্রেসও দিই। ক্লাস 8 পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেওয়া হয়। সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ 5.5 লাখ টাকা, কেউ 4.5 লাখ টাকা, কেউ 3.5 লাখ টাকা, যার যতটা প্রয়োজন তারা পেলেন, আরও অনেকে পাবেন। আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই। আমরা মোট 6,53,000 মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে 9-এ উঠলে পাচ্ছে। আর ক্লাস 10-এ উঠলে, এবার তো ক্লাস 10 করেছি না, যেটা তরুণের স্বপ্ন, ইয়ারটাকে এগিয়ে দিয়েছি। 11-এ আগে পেত, আগে 12-এ পেত, এবার থেকে 11 ক্লাসে যখন উঠবে 10,000 টাকা করে পাবে তারা, তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য। এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে। 2,75,000 স্টুডেন্টকে। আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন? এরাই আমাদের ভবিষ্যৎ। আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মায়েরা ভাবতেন, পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো, আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। চিন্তা করবেন না, ওদের শুধু স্কুল পড়া নয়, স্কুলের কন্যাশ্রী আছে, কলেজের আছে, ইউনিভার্সিটির আছে। এরা যতদিন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 3টে ফেজেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন। এবং তাছাড়াও 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি আদিবাসীরাও সফট লোন পান 20 লক্ষ টাকা পর্যন্ত, এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান। সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে, যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন 60 বছর বয়সের মধ্যে, তাদেরও কিন্তু আমরা 2 লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই। মনে রাখবেন, আজকে যদি ঝড় হয়, জল হয়, কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই, গভর্নমেন্ট দেয়। আমরা সব টাকাটাই খরচা করি। চালটা আমরা কৃষকদের থেকে কিনি। আগে লোকে চালটাকে ফেলে দিত, পেত না, দাম পেত না গরিবরা। এখন চাল সরকার নিজে কিনে নেয়, তারপর সেই চালটা আমরা রেশনে দিই। 5 কেজি করে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হয়। আমাদের এখানে প্রায় 99% লোককে বিনা পয়সায় রেশন। বছরে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী,
শিক্ষাশ্রী, মেধাশ্রী, পেনশন, ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয়। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, তাই তো? 30 বেডের একটা রুরাল হসপিটাল আছে, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। এবং বিশেষ করে যারা গর্ভবতী মা, তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। আমি কলকাতার একটা ঘোষণা করব, 1 জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। এরকম অনেক কাজ আছে, আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে। আপনারা সকাল থেকে এসছেন, অনেকে না খেয়ে আছেন, পেটে খিদের জ্বালা, খিদে ডাক মারছে, তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন। আমি এটুকু বলতে পারি 26শে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 14, 15, 16 গঙ্গাসাগরের মেলা চলবে। তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে 16, 17, 18, 23 তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 26 তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস। 26 তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয়, তার কারণ নদী পেরিয়ে যেতে হয়, সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনও নাম লেখাতে পারেননি, যারা স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি, যারা পাট্টা পেতে পারেন কিন্তু পাট্টা পাননি, তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায়, তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা। কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা, অভিনন্দন। খুব ভালো করে পড়াশোনা করতে হবে, কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে। মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে, তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে, তোমরা একদিন ডাক্তার হবে, তোমরা একদিন প্রফেসর হবে। এখন থেকে ব্রত নাও, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করাটা আমাদের সবার ধর্ম। আর বাবা মায়েরা চিন্তা করবেন না, যে মেয়েরা পড়াশুনো করছে, যখন তার 18 বছর কমপ্লিট হচ্ছে, যদি পড়াশুনো চালিয়ে যায়, সে আবার তার ব্যাংকে 25,000 টাকা পায়। এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে, যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না, 25,000 টাকা তার মেয়ের বিয়েতে পাবে। পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা। বাইরে যারা কাজ করতে গেছেন, ফিরে এসছেন, চিন্তা করবেন না, আপনাদের জন্যও কিন্তু আমরা আছি। একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। পরিষ্কার বলি, সৎ থাকলে কি হয় জানেন?
সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, আম্বেদকরজির আশীর্বাদ পাওয়া যায়, বিরসা মুন্ডার পাওয়া যায়, পঞ্চানন বর্মার পাওয়া যায়, সবার আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলে। সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ বিখ্যাত? যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্ধমানে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া, সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এমএসএমইর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে। সন্দেশখালি যেন পেছিয়ে না থাকে। আর পরিষ্কার বলছি সকলকে, মনে রাখবেন গ্রামসভা পঞ্চায়েত সমিতিকে আমাদের দরকার, জেলা পরিষদ থেকে শুরু করে ব্লককে, বিডিও থেকে শুরু করে এসডিওকে, এসডিও থেকে শুরু করে ডিএমকে। কিন্তু আমরা যে স্কিমগুলো দিচ্ছি এই স্কিমগুলোর জন্য কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই। এটা গভর্নমেন্টের টাকা, আপনি পাচ্ছেন সরাসরি ব্যাংকের মাধ্যমে, তাই কাউকে কোনোদিন কেউ চাইলেও দেবেন না। মনে থাকবে, মনে থাকবে, কোনো পয়সা কাউকে গভর্নমেন্টের কোনো স্কিমের জন্য দেবেন না, কারণ টাকাটা সরকারের, টাকাটা জনগণের, টাকাটা আপনার, আপনার পরিবারের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটা মাথায় রাখবেন। আমি জানি এখানে কাস্ট সার্টিফিকেটের কিছু প্রবলেম আছে, সেই কাস্ট সার্টিফিকেটগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে যারা এখনো পায়নি, যারা জেনুইন তারা যাতে পায় তার ব্যবস্থা করা হবে। ওবিসির ছেলে মেয়েদের একটু প্রবলেম হচ্ছে, কারণ একটা কোর্টে কেস করে কেসটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। কেসটা এখন সুপ্রিম কোর্টেও আছে। আমরাও প্রায় 7-8 জন লয়ার দিয়েছি এবং আমরা এটাও চেষ্টা করছি যদি কোনো পদ্ধতি বের করে দেওয়া যায়, কারণ অনেক রিক্রুটমেন্ট আটকে আছে, প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট আটকে আছে এই ওবিসির জন্য। আমরা তাই মনে করি যে আপনাদের, আমি দেখতে পাচ্ছি না দূর থেকে, ওই যে একখানা ব্রিজ দিলাম এক্ষুনি, একটা দিয়েছি, তোমরা বলছো এটা আমি নজরে রাখবো। একবারে তো সব হয় না, আস্তে আস্তে বাবু, টাকাটা জোগাড় করতে হয় তো, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। 2 কোটি 2 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডারের ছেলে মেয়েরা আছে, লক্ষ্মীর ভাণ্ডারে মায়েরা আছে। আমার কন্যাশ্রী প্রায় 1 কোটির কাছাকাছি, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পায়। আসলে যেখানে বাংলা হচ্ছে নদীমাতৃকা দেশ, সব জায়গাতেই সবাই চায় একটা করে ব্রিজ হোক, কিন্তু সেই টাকাটা জোগাড়ও তো করতে হয়। আগে 2টো ব্রিজ করে দিয়েছি, আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম। আবার যখন টাকার সংকুলান হবে আমাকে 16 লক্ষ বাড়ি আবার করতে হবে, এই 12 লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে, খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে,
স্বাস্থ্যসাথীর টাকা যোগান দিতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে, সংখ্যালঘু, আদিবাসী, ওবিসি, শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট সকলের জন্য, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, জানেন তো, আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমাকে সবাই বলতো আমাদের বাড়ির সামনে একটা স্টেশন করে দেবেন। আমি বলতাম হ্যাঁ, লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরও ভালো হয়। সুতরাং এটা মানুষ বলতেই পারেন যে ইছামতি নদীর ওপর 1000টা ব্রিজ হোক, কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি। তাই জেটির উন্নয়ন করা হচ্ছে, জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে, লঞ্চ বাড়ানো হচ্ছে, স্পিড বোট বাড়ানো হচ্ছে, এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে। তাই আপনাদের সকলকে আমি বলবো, পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্টের পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা, মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক, এবং তারা গান গেয়ে বলুক, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো অত্যাচারকে, ভাঙো কুৎসাকে, ভাঙো অপপ্রচারকে, ভাঙো চক্রান্তকে, ভাঙো দাঙ্গাকে, ভাঙো। না, এটা দাঙ্গার জায়গা নয়, আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই, আমরা মৃত্যু নয়, আমরা জীবন চাই, আমরা ধ্বংস নয়, আমরা সৃষ্টি চাই। এই কথাগুলো মনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদের বলবো, এখন থেকে মনে রাখবেন, আমাদের গর্ব রবীন্দ্রনাথ, আমাদের গর্ব নজরুল ইসলাম, আমাদের গর্ব বাবা সাহেব আম্বেদকর, গান্ধীজি থেকে শুরু করে নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়, আমাদের কত গর্ব রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে হজরত মোহাম্মদ থেকে শুরু করে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে আমরা সবাই সবার পক্ষে, ঠাকুরবাড়ি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে আম্বেদকর থেকে শুরু করে আমরা সবাই সবার জন্য, এটা মাথায় রাখতে হবে। আমি যাবার সময় বলবো, মাগো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা,
দুষ্টুমি করলে ভয় পাই যে কখন পড়ব ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করব সারা জগৎ থাকে। মা, বাবা, ভাই, বোন সকলকে নিয়েই এই সমাজকে আরও এগিয়ে যেতে হবে, আরও উন্নত পথে চলতে হবে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, ভয় পাবেন না, এগিয়ে যান। আমি সারা জীবন অনেক লড়াই করেছি, অনেক বন্দুক আমার দিকে তাক করা হয়েছে, আমার চোখ থেকে, মাথা থেকে, পা থেকে, কোমর থেকে সবটাই মেরে প্রায় ভেঙে দিয়েছিল সিপিএম সরকার। আমাকে প্রাণে মারতে গেছিল অনেকবার। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন, সারাক্ষণ ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ওরে টাকা মাটি, মাটি টাকা, এগুলো মানুষের টাকা নয়, এগুলো হচ্ছে অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না। আর ইদানিং কিছু হঠাৎ যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে মানুষের ওপরে, তারা আমাদের খুন করতে দ্বিধাবোধ করেনি দিনের পর দিন। তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। নরকঙ্কালের দল, পাষণ্ডের দল, অত্যাচারীর দল, মানুষকে মেরে ফেলার দল, বিসর্জনের দল আর দৃশ্য দূষণের দল। মনে রাখবেন, এদের মিথ্যে কথায় ভুলবেন না। দিদি যদি বলে দিদি করবে। দিদিকে মনে রাখবেন, সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। কাজেই আপনারা ভালো থাকলে, আপনারা সুস্থ থাকলে আমি ভালো থাকি, আমার মন ভালো থাকে, আমি সুস্থ থাকি। তাই সব সময় মায়ের কাছে আশীর্বাদ চেয়ে বলি, ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সুধা নমস্তুতে। সংখ্যালঘুদের জন্য বলি, আল্লাহ তাআলা দোয়া করো, ইনশাআল্লাহ সবাইকে ভালো রেখো। আমার তপশিলি ভাই বোনেরা, তাদের বলি, আপনাদের দোয়া করুন, ঈশ্বর আল্লাহ আপনাদের দেবতারা সকলে, বনবিবি থেকে শুরু করে সবার আশীর্বাদ আপনাদের প্রতি বর্ষিত হোক। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদের বলবো, তোমাদের জন্য থাকলো আগাম অনেক অভিনন্দন। আমি জানি হয়তো একদিন শুনবো সন্দেশখালির থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। আমি এটা শুনতে চাই। হয়তো সন্দেশখালি থেকে একটা মেয়ে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। আমি শুনতে চাই কেউ ডাক্তার হয়েছে। ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয়, সেবার জন্য করতে হবে। এখন থেকে মনে রাখতে হবে, আমরা যখন জন্মাই আমাদের বাবা মারা একটা কথাই শেখাও, ভালো থাকো, কেউ হতাশ হবেন না, বিপদে পরিচালিত হবেন না। টাকা আসবে চলে যাবে, কিন্তু সম্মান কখনো চলে যায় না। সম্মান যদি চলে যায় সব চলে যায়। টাকারও দাম থাকে না, কিচ্ছুর দাম থাকে না। মানুষের জীবন অল্পস্থায়ী, ক্ষণস্থায়ী। আজ আছে কাল নেই। আজ যদি কোটি টাকার কেউ স্বপ্ন দেখে, কালকে যদি হঠাৎ মারা গেল হৃদরোগে, তখন কি হবে? তার স্বপ্নটাই থেকে যাবে, ওই টাকা কোনো কাজে লাগবে না। কাজেই মনে রাখবেন, যদি মানুষ হতে পারেন, মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি, মানবিকতার দাম সবচেয়ে বেশি, তার থেকে দাম আর কোনো কিছুতে নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবং বলবো সন্দেশখালি জিন্দাবাদ। ভালো থাকুন, মা বোনেরা জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মা বোনেরা উলুধ্বনি শঙ্করধ্বনি একটু হবে। নতুন বছর আসছে, সবার জন্য শুভকামনা করে, সবার জন্য শুভকামনা করে অত্যাচার বিদায় হোক, জঙ্গি হানা বিদায় হোক, যুদ্ধ বিদায় হোক, দাঙ্গা বিদায় হোক,
কুৎসা বিদায় হোক, অপপ্রচার বিদায় হোক, চক্রান্ত বিদায় হোক, মানুষের জয় হোক। মাগো অনেক ধন্যবাদ। এই শঙ্খধ্বনি, উলুধ্বনি, কেউ বা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আমি সবাইকে বলি অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন। মনে রাখবেন, ইছামতি নদী আপনাদের গর্ব, এটা মাথায় রাখবেন। ইছামতি নদীর পাশে আপনারা থাকেন, আর লোকে বিদেশ থেকে ইছামতি নদী দেখতে আসে। কাজেই মনে রাখবেন, এই সন্দেশখালিও আগামী দিন আস্তে আস্তে করে এগিয়ে যাবে এবং উন্নয়নের পথে পাড়ি দেবে, এটুকু ভরসা আমার আছে। আর এখানকার ছেলেমেয়েরাই একদিন বিডিও তৈরি হবে, একদিন আইপিএস তৈরি হবে, একদিন আইএস তৈরি হবে, একদিন ইঞ্জিনিয়ার তৈরি হবে, একদিন ডাক্তার তৈরি হবে। তারা অঞ্চলগুলোকে আরও বেশি উন্নত করে তুলবে। আমরা যতটা পারবো আমাদের প্রয়োজনীয় সাধ্যমতো চেষ্টা আপনাদের জন্য করব। সন্দেশখালি জিন্দাবাদ, মা বোনেরা জিন্দাবাদ, আমার ছাত্রছাত্রীরা জিন্দাবাদ, এবং আমার শ্রমিক কৃষক ভাই বোনেরা সকলকে, আমার বয়োজ্যেষ্ঠদের সকলকে প্রণাম জানাচ্ছি, সমবয়সীদের শুভেচ্ছা এবং ছোটদের আন্তরিক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সরকারি কাজে শারদের সাথে যারা সাহায্য করেছেন প্রশাসনের তরফেও এবং সঞ্চালক থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে জাতীয় সঙ্গীত হবে না এই কারণে, যেহেতু মনমোহন সিংজি মারা গেছেন, তাই 7 দিন এটা জাতীয় সঙ্গীত করা যাবে না। সেই জন্য, তা নাহলে আমরা প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীতও করি, বাংলার রাজ্যের সঙ্গীতও করি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।